আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই হালাকা প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, সম্মানিত আমাদের এই মসজিদের ইমাম সাহেব, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আলোচনার বিষয়বস্তুটাকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জিলহজ মাস, তার ঐতিহাসিক গুরুত্ব, মানে ঐতিহাসিক গুরুত্বের আলোকে জিলহজ মাস, আর এরপর হচ্ছে যে আমাদের দায়িত্ব। এই তিনটা বিষয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে আমরা জানি যে ইসলামিক ক্যালেন্ডারে 12টি মাস আছে, আপনারা সবাই জানেন। এই 12টি মাসের মধ্যে মুহররম মাস হচ্ছে প্রথম মাস, আর জিলহজ হচ্ছে সর্বশেষ মাস বছরে। আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাস প্রচলন করেছেন। এই মাসের মধ্যে 4টি মাসকে হারাম মাস বলা হয়। এগুলো হচ্ছে মুহররম, রজব, জিলকদ এবং জিলহজ। ওই তিনটা কাছাকাছি, জিলকদ, জিলহজ এবং মুহররম, এটা পরপর পাশাপাশি মাস। আর তার আগে আরো 3 মাস, শাবান, রমজান এবং শাওয়ালের আগের যে রজব মাস, এই রজব মাস হচ্ছে এই হারাম মাসের অন্তর্ভুক্ত। এবং এই 4 মাসে তৎকালীন সময়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, মানে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই 4 মাস এইভাবে পালিত হয়ে আসছে। যুদ্ধ বিগ্রহ এবং অন্যান্য আহ, আহ, অসাংবিধানিক বলেন বা অন্যায় কাজ এই সমস্ত মাসে কঠোরভাবে হারাম করা হয়েছে। আমরা আজকে যে বিষয়ে যে মাস সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে জিলহজ মাস। তা আমরা সাধারণত যে কোনো সময় রমজান মাস সম্পর্কে আলোচনা করি। রমজান মাস সম্পর্কে কোরআন শরীফে বলা হয়েছে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন হুদাল্লিন নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যে রমজান মাস এমন একটা মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়াত, মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী এবং ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। তাহলে যে কোরআন আমরা ধারণ করে আছি, যে কোরআন সমস্ত মানব সভ্যতার জন্য দিক নির্দেশনা, সেই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আর সেই কোরআন নাজিলের পরিসমাপ্তি হয়েছে জিলহজ মাসে। এছাড়াও এই জিলহজ মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য যে ইসলামের যে 5টা স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই হজ হচ্ছে এই মাসে সম্পাদন হয়। এই জন্য এই মাসটা জিলহজ মাস, আমরা যে 5টা ইসলামের ভিত্তি, রোজা একটা ভিত্তি, একটা ফরজ, ঠিক তেমনি ভাবে হজ একটা ভিত্তি এবং 5 স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ। এই স্তম্ভের এই মাসটা খুবই বরকতময় এবং ফজিলতপূর্ণ, এবং এই হজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হচ্ছে যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিনসমূহ হলো জিলহজের প্রথম 10 দিন। জিলহজ মাসের তাৎপর্যের এই দিনগুলোকে ইসলামের 5টি রুকন বা মৌলিক কাজের সমাহার রয়েছে। আমরা রমজান মাসই পালন করি। রমজান মাসে আমরা এই হজ পালন করতে পারি না, কিন্তু এই মাসের যে হজ এমন একটা মাস, যে মাসে আমরা ইসলামের যে 4টা মেইন স্তম্ভ, কালেমা পড়ে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই মাসে 4টা স্ট্যান্ড, মানে 4টা স্তম্ভই আমরা পালন করতে পারি। সুতরাং এই দিক দিয়ে এই মাসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা এই জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো। এই মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য, এই মাসে হজ, কুরবানি, আরাফা এবং ইয়ামুত তারবিয়া, এই 4টা জিনিসের জন্য প্রথম যে এই মাস গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে একটা হাদিস হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজ মাসের প্রথম দশকের নেক আমলের চেয়ে আল্লাহর কাছে অধিকতর প্রিয় কোনো আমল নেই। সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল, আল্লাহর পথে জিহাদও কি নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদও নয়,
তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জান এবং মাল নিয়ে জিহাদে বেরিয়েছে আর সে কিছুই নিয়ে ফিরে আসেন, মানে জিহাদে গিয়ে যে শহীদ হয়ে গেছে সে ছাড়া। আর জিহাদ থেকেও এটা গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে এই 10 দিনের যে নেক আমল। তাহলে আমরা এই 10 দিনটাকে কিন্তু রমজানের 10 দিনের মতো বা অন্য মহরমের 10 দিনের মতো আমরা পালন করি না, এটা ফাঁক দিয়ে চলে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে বোনাস দিনগুলো দিয়েছেন, যে দিনগুলোতে আমরা সামান্য কিছু ইবাদত করে অনেক বেশি সওয়াব হাসিল করতে পারি। যেমন শবে কদরের রাতে আমরা যদি ইবাদত করি তাহলে 1000 বছরের থেকেও বেশি ইবাদতের সওয়াব আমরা পাই। ঠিক তেমনি ভাবে এটা শবে কদরের সাথে তুলনা করা হয় নাই, কিন্তু বলা হচ্ছে যে এটা এমন ফজিলতের এই দশক, যে দশকটা জিহাদের থেকেও গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা যারা এতদিন আমরা গাফলাতি করেছি, এই আলোচনা শোনার পর থেকে আমরা সিদ্ধান্ত নিব যে এই 10টা দিন এবং রাত যেন আমরা রমজানের শেষের 10 দিন এবং রাতকে যেভাবে গুরুত্ব দিতাম, ঠিক সমান গুরুত্ব দিয়ে যদি আমরা পালন করি, তাহলে আমরা অনেক বেশি সওয়াবের অধিকারী হব। 3 নম্বর হচ্ছে সূরা ফজরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন, যে শপথ ফজরের, শপথ 10 রাত্রির। এই 10 রাত্রি সম্বন্ধে কন্ট্রোভার্সি আছে, কিন্তু অনেক মুফাসসিরে কোরআনরা, ইসলামী চিন্তাবিদরা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে 10 রাত্রির শপথ করেছেন, এই শপথ হচ্ছে এই জিলহজ মাসের এই 10 তারিখে, এই 10 দিনের রাতের শপথ করা হয়েছে। এই যে 10 দিনের যে দিনের মর্যাদা, যে আল্লাহ রাব্বুল আলামিন যে যে দিনগুলোর কথা বলেছেন, হজের কথা, যে গবাদি পশু সমূহ জবে করার সময় নির্দিষ্ট দিনগুলোতে তাদের উপর আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। মানে এই নির্দিষ্ট দিনগুলি সম্পর্কে অনেকেই বলেছেন ইসলামী চিন্তাবিদরা যে এই দিনগুলি হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। আর এরপরে যে কথাটা হচ্ছে এই দশকে ইসলামের পরিপূর্ণতা, এই দশকের আরাফারের দিন, মানে নবম জিলহজের তারিখে যে আরাফার দিনে ইসলাম যে পূর্ণাঙ্গভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে পূর্ণাঙ্গতা দিয়েছেন, এটা এই দিনে এই আয়াতটা নাজিল হয়েছে। আপনারা এই আয়াত সবাই জানেন যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম, আর ইসলামকে তোমাদের জন্য দিন ইসলাম হিসাবে মনোনীত করলাম। তাহলে একটা একটা কোরিলেশন যদি আমরা করি, যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল, আর এই কোরআন নাজিলের পূর্ণাঙ্গতা বিধান হয়েছে এই জিলহজ মাসের নবম তারিখে বিদায় হজে, এই আয়াতটা নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইসলাম, যে আমাদের জন্য পরিপূর্ণ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে তোমাদের জন্য পরিপূর্ণ দিন হচ্ছে ইসলাম, এই ইসলামের পূর্ণাঙ্গতা হয়েছে এই জিলহজ মাসের নবম তারিখে। তাহলে আমরা এখন দেখি যে এই আলোচনার 3 অংশের প্রথম অংশ, যে এই জিলহজ মাসটা মাসের এই 10 দিন আমাদেরকে কিভাবে পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং আমলের দিক দিয়ে প্রিয় প্রিয় এই 10 দিন ব্যতীত আর কোনো দিন নেই। অতঃপর তোমরা অধিক পরিমাণে তাহলিল, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর মানে আল্লাহু আকবার, এবং তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, এটা তোমরা বেশি বেশি করে পড়ো। এবং এ ব্যাপারে একটা কথা হচ্ছে যে ইয়ামুত তাশরিকের এই যে তসবিটা, এই তসবি ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাজারে গিয়ে উচ্চস্বরে ঈদের তাকবীর ধ্বনি, এই ধ্বনি দিতেন, তাদের সাথে সাথে মানুষরাও তাকবীর ধ্বনি দিত। তাহলে এই 10 দিনে যদি আমরা আমল করতে হয়, তাহলে আমরা কি কি আমল করতে পারি? এখানে 10টি পয়েন্ট আছে, যে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ 10টি আমল। আরাফার দিনে জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখা। আপনারা জানেন এই রোজার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আরাফার দিনে যারা রোজা রাখবেন, তাদের আগের 1 বছরের এবং শেষের 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাহলে আমরা এই যে সামনে যে আরাফার যে দিন আসবে, সেদিন ইনশাআল্লাহ আমরা সবাই রোজা রাখবো
এবং কেউ কেউ বলেছেন যে এই 9 দিনই রোজা রাখা অত্যন্ত সওয়াবের। যাদের পক্ষে সম্ভব তারা এই 9 দিনও রোজা রাখতে পারেন, আর যাদের পক্ষে সম্ভব নয় অন্তত এই আরাফার দিনে রোজা রাখা। এই 10 দিনের চুল এবং নখ না কাটা, এই ব্যাপারে এই সব ব্যাপারে হাদিস আছে। আমি হাদিস পরে আমাদের সময় দিয়ে কভার করা যাবে না। অধিক পরিমাণে আল্লাহর জিকির করা, বেশি বেশি নফল ইবাদত করা, বেশি পরিমাণে তাকবীর পাঠ করা, এই পুরা 10 দিনে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করা, সামর্থ্য থাকলে হজ করা, সামর্থ্য থাকলে কুরবানি করা, আন্তরিকভাবে তাওবা করা এবং দান সদকা করা। এই 10টা পয়েন্ট আমরা চেষ্টা করব যে এই 10 দিনে আমরা বেশি বেশি আল্লাহর যাতে ইবাদত করতে পারি। এবং আমরা প্রতিনিয়ত যে গুনাহ করি, আমরা গুনার পাহাড় নিয়ে আল্লাহর কাছে যাচ্ছি। তো আমরা যদি এই সমস্ত আল্লাহ যে বোনাস দিনগুলো আমাদেরকে দিয়েছেন, আমরা যদি সেই দিনগুলোকে একটু কাজে লাগাই এবং আমরা যদি আমাদের নেকির ভান্ডারটাকে একটু মজবুত করি, তাহলে আল্লাহর কাছে আমরা মুক্তি পেতে পারি। এখন হচ্ছে আমি বলছিলাম যে এই জিলহজ মাসের গুরুত্ব, এই গুরুত্ব বলতে যে আমাকে যে কারণে হজ ফরজ হলো, যার উপরে প্রথম ফরজ হলো, এবং যখন থেকে এই হজের প্রচলন শুরু হলো, সেই ঐতিহাসিক ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই কোরআনের আলোকে। আপনারা সবাই জানেন আমাদের আদি পিতা প্রথম তো হচ্ছেন আদম আলাইহিস সালাম, আর ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের মানব জাতির কি বলে আমরা মানব জাতির পিতা। এই ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস থেকে এই হজের প্রচলন শুরু হয়েছে। কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের নাম 25টিরও বেশি সূরায় প্রায় 69 বার আলোচিত হয়েছে এবং প্রায় 200 আয়াতের ঊর্ধ্বে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন খ্রিস্টপূর্ব কেউ কেউ বলেছেন যে 2000 বছর, আর কোন কোন ইতিহাস গ্রন্থে 4000 বছর আগে, সঠিক ইতিহাস জানা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন ইরাকের দক্ষিণাঞ্চলে অবস্থিত প্রাচীন উর নগরীতে। এটা হচ্ছে এই জন্য আপনাদেরকে ম্যাপটা আমি দেখাচ্ছিলাম যে উর নগরী হচ্ছে এই জায়গায়। এটা হচ্ছে পারস্য সাগর, পার্সিয়ান গালফের ঠিক পাশ থেকে। তৎকালীন সময়ে এই সভ্যতা ছিল বেবিলনীয় সভ্যতা এবং মেসোপটেমিয়া সভ্যতা। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন বর্তমান ইরাকের নাসিরিয়া শহরের কাছে। দক্ষিণ ইরাকে ফুরাত নদীর অববাহিকায় ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন। তারপর হচ্ছে আপনারা এই ইতিহাস বা কোরআন সবাই জানেন, আল্লাহর তিনি যে ইরাকে জন্মগ্রহণ করলেন এবং সেখানে তিনি আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করলেন। তখনকার সময়ে সবাই মূর্তি পূজা করত। এই মূর্তি পূজার বিপক্ষে তিনি আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করলেন। তার এই ইতিহাসটা অনেক লম্বা, যে এখানে তখনকার সময়ে মানুষরা যখন মূর্তি পূজা করত, এই মূর্তি পূজার অসারতা সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদেরকে সতর্ক করলেন। কিন্তু তার এই সতর্কতা মানুষ শুনল না, বরঞ্চ তাকে বিভিন্নভাবে নিগ্রহ করল। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন, আমি সংক্ষিপ্ত করে বলতেছি, সিদ্ধান্ত নিলেন যে এই মূর্তিগুলোকে তিনি ভেঙে ফেলবেন। তখন একটা উৎসবের আয়োজন হলো অন্য এক জায়গায়, একটা মেলাতে তারা সবাই যাবে এবং তারা ইব্রাহিম আলাইহিস সালামকেও নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম একটু টেকনিক্যালি সেই সবাই গেছে, তিনি যান নাই। এবং এই তিনি যখন যান নাই, এই মূর্তিগুলো যেখানে রক্ষিত ছিল তিনি গিয়ে এই মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। বড় মূর্তি যেটা সেটাকে তিনি রেখে দিলেন। তারা যখন ফিরে এসে দেখলো যে সমস্ত মূর্তিগুলো ভাঙা, তখন তারা চিন্তা করলো কে এই কাজটা করলো। তো তারা সন্দেহ করলো যে এটা তো আর কেউ করতে পারে না, এটা ইব্রাহিম আলাইহিস সালাম করছেন। তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো এবং তাকে বলল যে তুমি আমাদের এই যে সর্বনাশটা করলে, তুমি আমাদের এই দেশের বিরুদ্ধে এবং আমাদের ধর্মের বিরুদ্ধে তুমি বিদ্রোহ করেছ। তখন তিনি বলেছিলেন যে তোমরা এমন মূর্তির কেন পূজা করো যে মূর্তি তার নিজেকেও রক্ষা করতে পারে না,
আর তোমাদেরকেও রক্ষা করতে পারে না। তো তোমরা জিজ্ঞাসা করো, এই যে বড় মূর্তি যেটা আছে, যেটা সব মূর্তির বড় মূর্তি, তাকে জিজ্ঞেস করো যে এদেরকে কে ভাঙলো, এবং এরা তো এই বড় মূর্তিও তাদেরকে রক্ষা করতে পারে নাই, আর তারা নিজেরাও তোমাদের দেবতা হয়ে তারা নিজেদেরকে রক্ষা করতে পারলো না। এর পরবর্তী ঘটনা, সব ঘটনাই আপনারা জানেন। এর পরবর্তীতে তারা তৎকালীন সময়ে যে রাষ্ট্র নমরুদ ছিল সেই এলাকার বাদশা, তখন তারা নমরুদকে গিয়ে বলল যে এই ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দেওয়ার জন্য। তখন এই নমরুদ তাকে দরবারে ডাকলেন। তখন নমরুদ যখন তাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি হচ্ছি রব, আমি মানুষকে মৃত্যু দেই, আমি মানুষকে জীবন দেই, তো তুমি কেন আমাকে রব না মেনে তুমি আল্লাহকে রব মানো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে তুমি যে মানুষকে জীবিত করো এবং মৃত্যু 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 দেও, সে প্রমাণস্বরূপ জেল থেকে দুইজন মানুষকে নিয়ে আসলো, নিয়ে আসলে একজনকে সে হত্যা করলো, আর আরেকজনকে সে মুক্তি দিল, দিয়ে সে প্রমাণ দিল যে আমি অমুককে হত্যা করলাম, এটা আমার আমার মানে আমি সেটা সেটা করতে পারলাম, আর যাকে মুক্ত করলাম সেও, তাকে আমি মুক্তি দিলাম। সুতরাং আমি আমি মানুষকে মারতেও পারি, আমি মানুষকে জীবিত রাখতে পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে ঠিক আছে, আমার আল্লাহ সূর্য পূর্ব দিকে উঠান আর পশ্চিম দিকে অস্ত দেন, তুমি সূর্যটাকে পূর্ব দিকে পশ্চিম দিকে উঠাও। তখন তো সে স্তম্ভিত হয়ে গেল এবং এই প্রশ্নের জবাব সে দিতে পারলো না। তখন তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে না, ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা আগুনে পুড়িয়ে হত্যা করতে হবে। তখন বিশাল কুণ্ডলী তৈরি করা হলো, কাঠ আনা হলো, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হলো। এই স্থানটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনে নিক্ষেপের স্থান। আপনারা সেই কাহিনী জানেন, ঘটনা জানেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই আগুনে ফেলে দেওয়া হলো, তৎকালীন সময়ে চরকার মতো শূন্যে নিয়ে আগুনের কুণ্ডলীর মধ্যে, সেই জ্বলন্ত দাউ দাউ করা আগুনের মধ্যে তাকে যখন ফেলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, যে হে আগুন, তুমি শীতল এবং নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য। এবং জ্বলন্ত অগ্নিকুণ্ডে তারা সবাই দেখতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তারা জ্বলতেছেন না, উনি জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে একজন পহাল তবিয়তে সেখান থেকে বের হয়ে আসলেন। আল্লাহ তাকে এই জায়গা থেকে উদ্ধার করলেন। এর পরের ইতিহাসটা করুন, তিনি আর এই তার জন্মভূমিতে আর থাকলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন যে এই জায়গা থেকে তিনি হিজরত করবেন। তিনি হিজরত করার সিদ্ধান্ত নিয়ে প্রথম হিজরত করলেন এখনকার বর্তমান সিরিয়া। এই সিরিয়ার হারান হারান এলাকায় হিজরত করলেন। এই ছবিটা আমি আপনাদের জন্য এই জন্য আনলাম যে আমাদের বোঝার জন্য যে কোথায় মিশরের আহ, এই ইরাকের উর নগরী, আর তার থেকে কত দূর এই হারান সিরিয়ার এলাকা। আমি একটু সার্চ দিলাম যে এই দূরত্বটা একটু, সব ইতিহাস বইয়ে নাই, বা আমার একটু কিউরিয়াসিটিটা সার্চ দিলাম যে কত দূরত্ব। এই আনুমানিক দূরত্ব হচ্ছে 1200 কিলোমিটার। তিনি, তার পরিবার এবং তার ভাতিজা লূত আলাইহিস সালামকে নিয়ে, আপনারা লূত আলাইহিস সালামের নাম শুনেছেন, তিনিও নবী ছিলেন, তিনি সিরিয়াতে গেলেন এবং সেখানে যাওয়ার পরে সেখানে তিনি বেশি দিন অবস্থান করেন নাই। তারপরে তিনি সেখান থেকে হিজরত করলেন কেনানে, বর্তমান ফিলিস্তিনে। এটা এই অংশটা, সেই দ্বিতীয় হিজরত হচ্ছে হারান থেকে কেনান, তার দূরত্ব হচ্ছে প্রায় 600 থেকে 800 কিলোমিটার। তাহলে তৎকালীন সময়ে এই যে দূরত্ব, এই দূরত্ব উট বা এরকম কোনো বাহনে করে উনি গেছেন, তাহলে এক হিসাবে যে মাস, 1.5 মাস, 2 মাস লাগছে এই এক একটা হিজরতের ঘটনা। তিনি যখন কেনানে গেলেন, তারপরের ঘটনা কি ঘটলো, হারান থেকে যখন কেনানে গেলেন, সেখানে গিয়ে যাওয়ার পরে একটা মহা দুর্ভিক্ষ দেখা দিল। এই দুর্ভিক্ষের কারণে
তিনি সেখানে আর থাকতে পারলেন না। আল্লাহরই হুকুম, আল্লাহর দিনের দাওয়াত যেখানে গেছেন সেখানে তিনি দাওয়াত দিয়েছেন, কিন্তু তার জীবনে পরীক্ষার পর পরীক্ষা আসতে থাকে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে কেনান থেকে তিনি মিশরে চলে যাবেন। এই জন্য এই কেনান থেকে মিশর, আপনারা যদি ম্যাপের এই জায়গা থেকে শুরু করেন, এখান থেকে হারানে যান, সেখান থেকে কেনানে যান, সেখান থেকে তিনি সফর করলেন, তিনি এরপরে তিনি আসলেন এই, এটার নাম হচ্ছে মিশরে। মিশরে আসার পর তার এই হিজরতের উদ্দেশ্য হচ্ছে যেখানে তিনি যাচ্ছেন সেখানে গিয়ে তৎকালীন সময়ে মূর্তি পূজারই বেশি ছিল। সুতরাং তিনি আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের কথা বলেছেন এবং ইসলামের দিকে মূর্তি পূজা ছেড়ে মানুষকে আহ্বান জানিয়েছেন। তিনি যখন মিশরে গেলেন তখন, এর আগের একটু ঘটনা এখানে আমি আপনাদেরকে একটু বলি। তিনি যখন এই হারান থেকে এই হারান থেকে যখন কেনানে আসলেন, তখন এই সময়ে তার বাতিজা লূত আলাইহিস সালামকে তিনি ওই এলাকায় ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তিনি সেখানে রেখে দিলেন। সেই এলাকাটা হচ্ছে এই এলাকা, এখানে দেখেন, এটা হচ্ছে ডেড সি, মৃত সাগর, জর্ডান, ইসরায়েল, আর এই এই এরিয়াটা। এখানে লূত আলাইহিস সালাম ইসলামের দাওয়াতি কাজ করেছেন। এবং এরপরের ঘটনা, লূত আলাইহিস সালামের কাহিনী আপনারা জানেন। এই লূতের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন তাদের অপরাধের জন্য। এবং এখানে এই লূত আলাইহিস সালাম এই এলাকায় তার দায়িত্ব পালন করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন মিশরে। এখন মিশর সফরে এই কানান থেকে যে তিনি মিশরে গেলেন, মিশরে যাওয়ার পরে তার উপরে কি পরীক্ষা নেমে আসলো। মিশরের বাদশা ছিল ফেরাউন। সেই ফেরাউনই পরবর্তী ফেরাউন হয়েছে, তার বংশানুক্রমে। সেই ফেরাউনের রাজত্বে যে ঘটনা ঘটতো, যে কোনো সুন্দরী নারী যদি সেই শহরে প্রবেশ করতেন, তাহলে সেই সুন্দরী নারীকে ওই ফেরাউনের কাছে সমর্পণ করতে হইত। যদিও ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, তিনি বৃদ্ধ হয়ে গেছিলেন, কিন্তু তারপরেও তিনি খুবই সুন্দরী ছিলেন নাকি। এবং বাদশার লোকজন তাকে রাজপ্রাসাদে নিয়ে গেল। বাদশা তার সাথে খারাপ ব্যবহার করতে চাইল, এবং সে যখন আগেই আসলো, কোনো কোনো জায়গায় এরকম বলা হচ্ছে যে 3 বার সে চেষ্টা করেছে, প্রতিবার সে অজ্ঞান হয়ে পড়ে গেছে, সে আর আগাইতে পারে নাই, সে পাপ কাজ করতে পারে নাই। শেষে সে বুঝলো যে এ তো কোনো এক সাধারণ মানুষ নয়। সে তার অপরাধের ঘটনা যখন সে উপলব্ধি করতে পারলো, তখন বিবি সারাকে সে মুক্ত করলো, এবং পুরস্কার স্বরূপ অনেক টাকা পয়সা দ্বন্দ্ব লজ্জা ছিল। এবং তখন আপনার এই বিবি হাজেরাকে পুরস্কার স্বরূপ ইব্রাহিম আলাইহিস সালামকে সেই ফেরাউন দান করেছিল। তখন স্ত্রী সারা এবং হাজেরাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আবার রওনা দিলেন সেই ইজিপ্ট থেকে আবার কেনানে। কেনান হচ্ছে এই সিনাই উপত্যকা, আপনারা ম্যাপে দেখেছেন, এই সিনাই উপত্যকার পাশে বর্তমান ফিলিস্তিন, জর্দান, এই এলাকাটায়। সেখানে এসে তিনি বসবাস শুরু করলেন, তার দ্বীনের প্রচার শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। সেখানে একটা ইসলামিক পরিবেশ তিনি গঠন করলেন। আর এখানেই আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, সেই দোয়া কোরআন শরীফে এসেছে যে হে আল্লাহ, আমাকে একটি সন্তান দান করুন, এক সন্তান। তখন হাজেরার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের জন্ম হলো। তো তারা তো আনন্দে অভিভূত, কিন্তু কিছুদিন যেতে না যেতে আল্লাহ আবার তার উপরে পরীক্ষা ফেললেন। তিনি বললেন যে এই হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে নিয়ে তাকে চলে যেতে হবে মক্কায়। তো আল্লাহর এই সিদ্ধান্ত মানার জন্য তিনি কি করলেন, তিনি আবার রওনা দিলেন। এই ছবিতে দেখেন, তিনি ছিলেন এখানে, সেখান থেকে আপনার
মক্কা তখন ছিল জনমানবহীন, কোনো মানুষ ছিল না, কোনো গাছপালা, কোনো কিছু ছিল না, মরুভূমির মাঝখানে একটা জায়গা। সেই জায়গাতে তিনি নিয়ে গেলেন বিবি হাজেরা এবং তার ছেলে, ছোট্ট ছেলে ইসমাইল সাল্লামকে, কুলের শিশু, যে শিশু মায়ের দুধ খেত এবং দুধ এবং পানি খেয়ে যে শিশু জীবন ধারণ করত। আপনারা একটু চিন্তা করে দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে পরীক্ষা, একের পর এক পরীক্ষা চলতেছিল, সেই পরীক্ষার, সে কঠিন পরীক্ষায় তিনি যে কেনান থেকে মক্কা পর্যন্ত গেলেন, সেই দূরত্ব হচ্ছে প্রায় 1800 কিলোমিটার। কিভাবে গেলেন, কতদিনে গেলেন, এই ধরনের কোনো ইতিহাস নেই। কিন্তু একটা শিশু পুত্রকে কুলে নিয়ে, হাজেরাকে নিয়ে তিনি সেই বিরান ভূমিতে রেখে দিলেন। রেখে দিয়ে তিনি ফেরত আসা শুরু করলেন। যখন তিনি ফেরত আসেন, তিনি আর পিছনের দিকে তাকাচ্ছেন না। হাজেরা তার পিছনে পিছনে আসতেছিলেন, অন্তত এই কথাটা বলার জন্য যে এই বিরান ভূমিতে আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন, আমাদের কি কোনো আশ্রয় আছে, এই কথাটা বলার জন্য তিনি আসতেছিলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার কোনো জবাব ছিল না, এজন্য তিনি পিছনের দিকে তাকান নাই, তিনি সামনের দিকেই তাকাচ্ছিলেন। কিন্তু এক পর্যায়ে হাজেরা বলছিলেন যে আমাদেরকে যে রেখে গেলেন, এটা কি আল্লাহর হুকুমে এই ঘটনাটা ঘটলো কিনা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এই কথাটা বলেছিলেন যে আল্লাহর হুকুমে আমি তোমাদেরকে এখানে রেখে গেলাম। এরপর আর ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকান নাই। যতদূর তিনি গেছেন, একটা পাহাড়ের চূড়ায় উঠে তখন দেখছেন যে আর হাজেরাকে দেখা যাচ্ছে না। তখন তিনি আল্লাহর কাছে হাত তুলে এই দুয়াই করেছিলেন যে হে আল্লাহ, আমি যে এই বিজন ভূমিতে আমার শিশুর সন্তান এবং বিবি হাজেরাকে আমি রেখে গেলাম, তুমি তাদের দেখাশোনা করো, তুমি তাদেরকে একটা ব্যবস্থা করে দাও। সেই দোয়া করে তিনি চলে আসলেন। এরপরের ইতিহাস আপনারা সবাই জানেন। সেই ইতিহাসটাই হচ্ছে, আমরা কোরআন যখন আমরা পড়ি, 25 জন নবীর এরকম বর্ণনা, কোন নবীর বেশি বর্ণনা আর কোন কোন নবীর কম বর্ণনা, তো অনেক বেশি বর্ণনা হয়েছে এই ইব্রাহিম আলাইহিস সালামের। তখন আপনারা জানেন যে কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এই বিবি হাজেরা এবং তার শিশু পুত্রকে 2 দিন 3 দিন গেছে, আর পানিও নাই, খেজুরও নাই, বুকের দুধও নাই। এই অবস্থায় তিনি খোঁজা শুরু করলেন যে কোনো জনবসতি, কোনো জনমানুষ, অথবা একটু পানির সন্ধান। সেই পানির সন্ধানের জন্য তিনি সাফা পাহাড়ের উপর গেলেন, সেখান থেকে মারোয়ায় গেলেন। এইভাবে তিনি চক্কর দিলেন, সাফা মারোয়া, সাফা মারোয়া। এবং পরিশেষে আপনারা জানেন যে জম কূপের সৃষ্টি হলো। সেখানে জিব্রাইল আসলেন, এসে এই জমজম কূপের পানি পরে এই হাজেরা যখন আসলেন, দেখলেন যে এখানে জমজম কূপের সৃষ্টি হয়েছে। সেই কূপ থেকে তিনি পানি পান করলেন। এবং এর পরবর্তী যে ঘটনাগুলো, আমাদের তো সময়, আমার মনে হয় স্লিপ লিখতেছেন আমার জন্যই, যে সময় কম। স্লিপ লেখার দরকার নাই, আমি ঘড়ির দিকে 10টার সময় নামাজ, 5 মিনিট আগে আমি শেষ করবো ইনশাল্লাহ, 5-10 মিনিট আগে। এরপরে আর বক্তা আছেন নাকি? ঠিক আছে, কাউসার ভাইকে 10 মিনিট দিতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। তো এই যে এর পরবর্তী ঘটনা হচ্ছে, খুব সংক্ষেপে বলি, অনেক লম্বা, আর আমি একটু আস্তে আস্তে বলা শুরু করছিলাম, মনে করছি সময় অনেক আছে। এরপরে কি হলো, তার বয়স যখন 10 থেকে 12 বছর হলো, তিনি আদিষ্ট হলেন যে, স্বপ্নে দেখলেন যে তার এই প্রাণের টুকরা ইসমাইলকে জবাই করতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে বলেছিলেন যে হে ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবাই করছি, এ ব্যাপারে তোমার মতামত কি? তখন ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, কালা ইয়া আবাতিফ আল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বলেছিলেন, হে আমার পিতা, হে আমার আব্বাজান, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা আপনি কার্যকর করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। এবং এরপরে আমরা জানি যে তিনি তিনি নিয়ে গিয়েছিলেন এই জায়গায়, জাবালে আরারা। সেখানে নিয়ে ইসমাইল ইসলামকে তিনি
কুরবানি করতে চেয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইসমাইল আলাইহিস সালামের বদলে একটি দুম্বা কুরবানি হয়েছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশে, লম্বা এরপরে কাহিনী, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইসমাইল এবং ইব্রাহিম কাবা গৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। এই যে তখন এই পিতা এবং ছেলে মিলে কাবাগরের ভিত্তি স্থাপন করলেন এবং কাবাগরকে তারা তৈরি করলেন। তারপর হচ্ছে তিনি, এখানে মাঝখানের ইতিহাসটা একটু লম্বা, আবার তিনি চলে গেলেন তার কেনানে। ইতিহাসে বলা হয় যে এরপরে তিনি আরো কয়েকবার আসছেন। একবার এসে তিনি তার ছেলেকে পান নাই, তখন বলে গিয়েছিলেন যে ছেলে আসলে বলবা যে করের চৌকাঠটা বদল করার জন্য। এর মানে এরপরে ইসমাইল আলাইহিস সালাম তার যে স্ত্রী, যে যে ওই জনগোষ্ঠী, এখানে আমি আর এটা সংক্ষিপ্ত করলাম, যে যখন এই পানি আসলো, তারপরে পাখি আসলো, পাখি দেখে পথিকরা আসলো, এসে সেখানে জনবসতি গড়লো। জনবসতি করার পর সেই মক্কা নগরীর ভিত্তিপ্রস্তর স্থাপিত হইলো, অনেক মানুষ সেখানে বসবাস করলো, এবং সেই যে যে গোষ্ঠীর একজন মহিলাকে বিয়ে করেছিলেন ইসমাইল আলাইহিস সালাম, পরবর্তীতে উনি ওনার ওনার প্রথম স্ত্রীকে তিনি তালাক দিয়েছিলেন তার পিতার নির্দেশে। পরে আরো 2 অথবা 3 বার ইব্রাহিম আলাইহিস সালাম আবার এই সেখানে গিয়েছেন। গিয়ে শেষ পর্যন্ত তার বলা হয় যে 175 বছর জীবন হয়েছিল, তিনি তিনি জীবিত ছিলেন। এবং কেনানে তার মৃত্যু হয়। কেনান মানে কেনানের হেব্রন, এখন বর্তমান যে ফিলিস্তিন, যে হেব্রন আপনারা সবাই অনেক জানেন, অনেক শুনেছেন, যে হেব্রনের ইব্রাহিমি মসজিদ, সেখানে এটা হচ্ছে মসজিদ আল আকসা থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে ইব্রাহিম আলাইহিস সালামের কবর রয়েছে। এবং এই হচ্ছে বিবি হাজেরা, ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসের উপর ভিত্তি করে আমরা যে হজ করি, এই হজের সমস্ত কার্যক্রম হচ্ছে এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এবং তখন থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই হজের যে ফরজ সমূহ, সুন্নত সমূহ, হজের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এগুলো সব হচ্ছে বিবি হাজেরা, ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিধন্য। এখন আমরা উপসংহারে কি কথা বলবো? উপসংহার হচ্ছে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তার জীবনের এই পথ পরিক্রমায় যে পরীক্ষা, ইরাকে পরীক্ষা, সিরিয়ায় পরীক্ষা, ফিলিস্তিনে পরীক্ষা, মিশরে পরীক্ষা, মক্কায় পরীক্ষা, তাহলে আল্লাহর সবচেয়ে প্রিয় নবী খলিলুল্লাহ তার উপাধি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরীক্ষা দিয়েছেন। এত পরীক্ষার পরে তাকে খলিলুল্লাহ উপাধি দিয়ে সারা দুনিয়ার বিশ্ববাসীর জন্য তার যে বংশধারা, এই বংশধারার মাধ্যমে নবী এবং রাসূলরা এই দুনিয়াতে এসেছেন এবং দুনিয়ার মানুষকে কল্যাণের জন্য যে জীবন ব্যবস্থা দিয়েছেন। আর আমরা সেই সিলসিলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা আমাদের সেই গ্রন্থ আল কোরআন এবং ইসলাম আমরা পেয়েছি। এখন আমার আমার উপসংহারের কথা হচ্ছে, আমরা যারা এই দেশে আসলাম, এই প্রোগ্রামে যারা আসলাম, আমরা কি একটাবার চিন্তা করে দেখলাম যে এই দুনিয়াতে আমরা কেন আসলাম? আমরা কি এরকম হলো যে দুনিয়াতে আসলাম, বাংলাদেশে জন্ম নিলাম, তারপরে জীবন জীবিকার তাগিদে আরামায়েশের জন্য আমরা কানাডায় আসলাম, কানাডায় এসে আমরা 20, 25, 30, 40, 50 বছর থাকবো, এরপরে আমাদের মৃত্যু হবে, মৃত্যু হলে এখানে আমাদের কবর হবে, আমরা আল্লাহর কাছে চলে যাব। এর মাঝখানে কি আমাদের কোনো দায়িত্ব নেই? আমাদের আমাদের জন্য এই যুগে যুগে এই নবীরা দুনিয়ায় এসেছেন এবং এইভাবে পরীক্ষার সম্মুখীন হয়ে এইভাবে কষ্ট করেছেন। এই এই যে সিলসিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের একটা মাত্র দায়িত্ব ছিল, যে দায়িত্বটা যে মানুষকে তাগুদের কাছ থেকে ফিরিয়ে আল্লাহর দ্বীনের পথে ডাকা। তারা তাদের দায়িত্ব পালন করে চলে গেছে, এই দায়িত্বটা দিয়ে গেছেন আমাদের কাছে।
আমরা যারা উম্মতে মুহাম্মদী, আমরা যে আমাদের যে রুটিন, আমরা যে সকালে ঘুম থেকে উঠি, সারাদিন কাজ করি, বিকালে আমরা সংসার করি, বাজার করি, রাতে আবার ঘুমাই, রাত আসে দিন যায়, এর মধ্যে কি এই নবীর জীবনের ইতিহাসের কোনো ধারাবাহিকতা, কোনো শিক্ষা আমাদের নাই? নবীরা এত কষ্ট করে এই দিনের দায়িত্ব পালন করেছেন, তাহলে আমরা যারা নবীর উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা এই ছবিটা, এই ছবি আরেকটা প্রেক্ষাপট, যে ইসলাম সারা দুনিয়ায় কিভাবে প্রসারিত হয়েছে তৎকালীন সময়ে। আমরা আমাদের সেই কথা বলার আমাদের সময় নেই, সময় শেষ হয়ে যাবে। আমি শুধু এই কথাটা আমি আপনাদেরকে বলবো যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেন যে হে আল্লাহ, আমার এই বংশধরকে তুমি নামাজ কায়েমকারী বানাও। আজকে দেখেন আমাদের সমাজে মানুষ মসজিদগুলোতে আমরা নামাজ পড়ে না, ইসলাম পালন করে না, ইসলাম মানুষ জানেই না। মানুষ আসলে দুনিয়ার বুক ব্যবস্থা লইয়া ব্যস্ত। তাদের মধ্য থেকে আমরা কিছু সংখ্যক মানুষ যারা মনে করি যে ইসলামের পথে আমাদের থাকতে হবে, তাহলে এই ইসলামের পথে থাকা এবং এই ইসলামের পথে থেকে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর রেজামন্দি হাসিল করা, এই দুনিয়ার জীবনের একটা সমাপ্তি হয়ে যাবে। তখন আমরা আল্লাহর কাছে চলে যাব। আল্লাহর কাছে চলে যাওয়ার পরে আমাদের গোটা জীবনের একটা হিসাব দিতে হবে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর হুকুমেই আমরা এই দেশে এসেছি। জানি না এই দেশে যারা সুখ শান্তির জন্য এসেছি আমরা কতটুকু সুখ পেলাম। এই পর্যালোচনা তো আর আমরা কাকে বলবো যে সুখ পেলাম কি সুখ পেলাম না, সংসারে শান্তি আসলো কি শান্তি আসলো না, আমাদের জেনারেশন কি ইসলামের পথে থাকলো কি থাকলো না, আমাদের বাচ্চা কাচ্চারা নামাজ রোজা করতেছে কি করতেছে না, এগুলো তো অনেক বিস্তর আলোচনা। কথা হচ্ছে যে আমাদের বিষয় হচ্ছে যে আমরা আল্লাহর দিনের যে দায়িত্ব নিয়ে এই দুনিয়াতে এসেছি, এই দিনের দাওয়াতটা আমাদের প্রথম পরিবার, তারপরে প্রতিবেশী, তারপরে আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিচিত জন, আমাদের ক্লাব, আমাদের সংস্থা, আমাদের সোসাইটি, আমাদের যত কিছু বলেন, যেখানে আমাদের যে সুযোগ আমরা পাই না কেন, আমরা যেন আল্লাহর দ্বীনের কথা বলি, আমরা যেন নামাজের কথা বলি, আমরা যেন কোরআনের কথা বলি, আমরা যেন ইসলামের কথা বলি, আমরা যেন আখিরাতের কথা বলি। এই দায়িত্বটা নিয়েই আমরা দুনিয়াতে এসেছি। এই দায়িত্ব পালন করেই আমরা আল্লাহর কাছে যেতে চাই। এবং আমরা যদি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কিয়ামতের দিন আমরা নাজাত পেতে পারি। আমার শেষ কথা হচ্ছে, যদি এই কাজ আমরা না করি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে ঈমানদার লোকেরা, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর দিন থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে, আল্লাহ তাদের পরিবর্তে অন্য কাউকে এই কাজের সুযোগ করে দিবেন। তাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। এর মানে হচ্ছে আমরা যদি এই কাজ না করি তাহলে কি করবেন? আমরা যদি আল্লাহর দিন থেকে পৃষ্ঠ প্রদর্শন করি, তাহলে অন্য কেউ এই কাজের সুযোগ পাবে এবং আল্লাহ তাদেরকে সেই সুযোগ করে দিবেন। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। তো আমাদের পেরেশানিটা কি জন্য? আমাদের পেরেশানি আমাদের জীবিকার জন্য। আপনাকে আমার সাথে একমত না দ্বিমত? আমাদের তো একটু আরামে থাকা, একটু বেশি ভালো খাওয়া, এই দুনিয়ার সুখে আমাদের চাওয়া পাওয়া। আর আল্লাহ বলছেন যে আল্লাহর স্মরণ থেকে যদি আমাদের মুখ ফিরিয়ে নেই, তাহলে আল্লাহ বলছেন যে আমি কি করব? আমি তাদের জীবিকা, আপনারা বলেন কি বলবো, সংকীর্ণ করে দেব। সুতরাং আল্লাহর জীবিকা প্রশস্ত হতে হলে আমাদেরকে আল্লাহর পথে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।